ডক্টর সিদ্দিকুর রহমান খান, দলীয়করণের কথা শুনছিলাম আমরা। দলীয়করণের মাত্রা আসলে আমরা ছাড়িয়ে যেতে দেখেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা দলীয়করণ করতে দেখেছি। শিক্ষা প্রতিষ্ঠান আসলে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বের জায়গায় এখনো প্রয়োজন আসলে আমাদেরকে চিন্তা করা। সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখন আমরা পুরোপুরি কার্যকর করতে পেরেছি? আপনার যেটা বললাম যে এই যে আন্দোলনের কথা বলি, যে আন্দোলন 15 বছরের যে স্বৈর শাসন, কর্তৃত্ববাদী শাসন, যে শাসনকে উৎখাত করেছে, সেই আন্দোলনের মূল নায়ক হচ্ছে ছাত্র সমাজ। আপনি যদি আরও সুনির্দিষ্টভাবে বলি, এই আন্দোলনটি বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং এই আন্দোলনের সূতিকাগার ছিল বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে ছাত্র শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের নির্মম আক্রমণ, সেই আক্রমণ থেকেই কিন্তু এই আন্দোলন ক্রমান্বয়ে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে এবং বহু মানুষের আত্মহুতি এবং জীবনের বিনিময়ে শেষ পর্যন্ত এই স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। তো সেই ছাত্রদের জায়গাটা কোথায়? বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গন। কিন্তু আমরা এই যে কয়দিনই আমাদের হয়েছে, আমরা দেখেছি যে সরকার অনেক জায়গায় ইতিমধ্যেই অনেক পরিবর্তন এনেছেন, অনেক জায়গায় স্বাভাবিকীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু আনফর্চুনেটলি এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, সেই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরিয়ে নেওয়ার জন্য এখনও কিন্তু দৃশ্যমান কার্যকরী উদ্যোগ আমরা দেখিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে উপাচার্য এসেছেন, একজন প্রো উপাচার্য এসেছেন, তারপরে একজন ট্রেজারার এসেছেন সরকারের, এবং উপাচার্য গতকাল 8 জন নতুন ডিনকে নিয়োগ দিয়েছেন, 11 জন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। এগুলো হলো শিক্ষা কার্যক্রম চালু করার একটা প্রাথমিক উদ্যোগ হিসাবে এটি দেওয়া হয়েছে। কিন্তু আপনি জানেন যে 41টি ইউনিভার্সিটিতে এখনও, পাবলিক ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেইগুলোতে এখনও কিন্তু কোনো উপাচার্য নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। নতুন ব্যবস্থায় কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন আমাদের যেটি হলো সেটা হলো যে এই যে শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারছি না, শিক্ষা কার্যক্রম চালু করতে পারছি না, এর জন্য দুই ধরনের। একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা সেশন জ্যামের মধ্যে আমাদের উচ্চশিক্ষাটা ঢুকে যাচ্ছে, এক। দ্বিতীয় কথা হলো শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাসে না যেতে পেরে তাদেরও কিন্তু একটা ট্রমার মধ্যে অনেকেই পড়ে যাচ্ছেন, যারা সক্রিয়ভাবে এই আন্দোলন সংগঠিত করেছেন বা অন্যরা যারা আছেন। শ্রেণীকক্ষে না যাওয়ার কারণে তারাও কিন্তু নানা ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে কেউ পড়ছেন, অভিভাবকদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। আর শ্রেণী কার্যক্রম বা পরীক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত না হতে পেরে হলে যারা অবস্থান করেছেন, তারাও এক ধরনের কাজ করছেন যেগুলো আমাদের সমাজে প্রশ্ন তৈরি করছে। স্বাভাবিক ধারায় আসলে আমরা ফিরে যেতে পারছি না। আমি যে কথাটি সরকারের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যে সব কিছুই স্বাভাবিকীকরণ হবে, কিন্তু আমাদের এই শিক্ষাঙ্গনকে মানে অভিভাবক শূন্য রেখে বেশি দিন যদি আমরা শিক্ষা কার্যক্রমটা মানে ব্যাহত হতে দিই, তাহলে এটা কিন্তু আমাদের এই যে আপনি সংস্কারের কথা বলছেন, এর উপরে কিন্তু একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক পদক্ষেপে পড়বে। আমার শেষ কথা যেটা, যে আমরা শুনতে পাচ্ছি যে এই উপাচার্য নিয়োগ বা এগুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষাটা যেন আর বেশি প্রলম্বিত না হয়ে এটা আমাদের সময় ক্ষেপণ না হয়।